বলেও যে হবে না বলেও তো আপনি তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানেন। নামটা বলো ভাইয়া, আমরা তোমার ক্ষতি করবো না। বলো বলো ভাইয়া, বলো নামটা কি বলো? বলো। মারিয়া। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? ডিলিট করে দেন সবগুলো, তারপরে বলতেছি। মাহিয়া, বলেও যে হবে না বলেও তো আপনি তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। আপনি এর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে করবেন। হ্যাঁ এই শোনেন, এই রুম ভাড়া করছেন নীলার থেকে? আমি জানি না, আমার একটা ভাগ নিয়ে আসে, সেইটি ভাড়া করছি। ওই যে ড্রাইভার, হ্যাঁ আপনি অন্যায় করছেন। হ্যাঁ আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া না, এমনি না। আপনি একটা ঘরের ভিতরে আপনারা কয়দিন আছেন এ নিয়ে? এমপি কচি পিয়ারা খাইবার আয়ান ধরা খাইছে, কচি না কে কারে কাজী মিয়া বিবি রাজি, বুইরার কচি রাজি, কাজী কি করবো? খাইলে কচি আম খামু, কচি পিয়ারা লোক দিছে, এমপির খাতায় তোর মারে বহায়া দিমু। এমন কাম করে মানুষ এই বয়সে? সি 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 সি। কয় আমি এটা বিয়ে করছি, ধরা খাইলেই কয় আমার দ্বিতীয় স্ত্রী। ধরা খাইলে দ্বিতীয় স্ত্রী। এখন যদি সত্যি সত্যি কেউ দ্বিতীয় স্ত্রী নিয়ে রিসোর্টে ধরা খায়, মানুষ আর বিশ্বাস করবো না। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি একটা কথা বলেছিলেন, ফখরুল ইসলাম ইসলাম নয়, ফখরুল ইসলাম ইসলাম নয়। বিএনপির মাননীয় মহাসচিব মহোদয়, ওনার নাম হলো ফখরুল ইসলাম সাহেব। আমার রাসূল বলে গেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলে গেছেন, তোমরা মনে রেখো কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন। তাহলে আমি কি মনে করব সেই সময় আমরা চলে এসেছি? ওনার বয়সটা গতকালকে অসংখ্য টেলিভিশনে দেখলাম, আজকেও সকালে দেখলাম, উনি অপ্রাপ্ত একটা মেয়েকে নিয়ে হোটেলের মধ্যে ধরা পড়ছে। এত আসতে নাউজুবিল্লাহ। তাও কি একটা নরমাল হোটেলে ধরা পড়েছে। আমি লজ্জায় মরে যাচ্ছি। কেন? ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কব এই সমস্ত ঘটনা এআই বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পরে দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। তুলির জ্বালানোর প্রতিযোগিতা করে, এগুলা ভিতরেও খারাপ বাহিরেও। এখন ভিতরে ঠিক থাকলে না বাইরে ঠিক থাকবে? ভেতরে যে ঠিক নাই সে বাইরে কেমনে ঠিক থাকবে? সেই জন্য ভিতরে ইমানের নূর নাই বলে এগুলো ঘরের ভিতরে আকাম কুকাম করবে, আর বাইরে এসে হয়তোবা জীবিত মানুষকে মত সৃষ্টি করে কখনো শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করবে, কখনো ইমাম রইসুদ্দিনকে শহীদ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা প্রথমে দেখেছেন যে পর্দার এই পারে গাজী নজরুল ইসলাম জামাতের এমপি এবং কি অপর পাশে মহিলারা তাদের কাছে ভোট চাচ্ছে। দর্শক শ্রোতা, কত সুন্দর একটা দৃশ্য আপনারা দেখেছেন যে আসলে তারা পর্দা মেনটেন করে চলে, তারা ইসলামের সংবিধান মেনে চলে। দর্শক শ্রোতা, তবে আরেকটা ভিডিও আপনারা দেখেছেন যেখানে নারীদের সাথে পরকীয়া করতে গিয়ে আবাসিক হোটেলে ধরা খেয়েছে একই ব্যক্তি নজরুল ইসলাম। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু মুখ খুলেছেন এবং কি আসলে নজরুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছে, এই বিষয়ে নিয়েও মুখ খুলেছেন সুন্নি আলেমরা। আসলে কোনটা সত্য বা কোনটা মিথ্যা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি তাহিরি হুজুর এবং কি আলাউদ্দিন জিহাদি এবং কি অন্যান্য হুজুররা কি বলে। ইসলামের অন্তর্ভুক্ত থাকেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কথাটা আপনি দেখেন, এখন মাপ দেন। একটা দায়িত্বশীল ব্যক্তি, বাংলাদেশের জাতীয় মহান সংসদের একজন পার্লামেন্ট মেম্বার, তিনি যদি এই কাহিনী করে, বয়স ৭৫, এই বয়সে যদি এই কাহিনী করে, যুবক বয়সে কি করছে? তারা ইসলাম কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, এটা বিশ্বাস করার মতো? আমার বাবাই মুক্তিযোদ্ধা, দাদাই মুক্তিযোদ্ধা, আমার বংশের মধ্যে অতজন মুক্তিযোদ্ধা, তারা যুদ্ধের সময় মারা গেছে, পরে দেখা গেল বাবা এখনো মরছে না, জীবিত আছে। এগুলি কি আমরা বলছি?
তারা বলছে, পরে কয় না আমার মাথা ঠিক আছিল না, এই জন্য ভুলভাল বলছে। তো মনে রাখবেন, প্রকৃত ইসলাম কার কাছে? সঠিক ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে। কার কাছে? আল্লাহর ওলিদের কাছে। ওলিয়া উলিয়া যারা, তারা মানুষদেরকে নিঃস্বার্থে ইসলামের শিক্ষা দেয়, দীক্ষা দেয়। হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররাদি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শাহ সুলতান কমরুদ্দিন রুমি, শাহ মখদুম রূপুস, খাজা খান জাহান আলী, চট্টগ্রামের 12 আউলিয়া, হযরত শাহ মুহসিন আউলিয়া সহ অসংখ্য আউলিয়া কেরাম এই চট্টগ্রামের জমিনে আছে। সেই আল্লাহর আউলিয়ারা যে ইসলাম শিক্ষা দিয়েছে, ওটা হলো মূল ইসলাম। আর এই মূল ইসলামকে মুছে দিয়ে যারা নতুন ইসলাম আনে, এগুলি আমদানিকারক। এগুলি কোনোটার আবিষ্কার হয়েছে ইন্ডিয়াতে, কোনোটার আবিষ্কার হয়েছে পাকিস্তান থেকে, কোনোটা হয়তো অন্য কোনো কান্ট্রি থেকে। আর আল্লাহর ওলি যারা দিন ইসলামের দাওয়াত দিয়েছে, তারা কোনো ওই ইন্ডিয়া পাকিস্তানের ইসলাম প্রচার করে না, ওনারা মদিনাওয়ালার ইসলাম প্রচার করছে। ঠিক কিনা বলেন? বেশ কম আছে ভাই, ইসলামেও বেশ কম আছে। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছে, ফখরুল ইসলাম ইসলাম না, নুরুল ইসলামও ইসলাম না। ইসলাম মদিনাওয়ালা, ইসলাম কোরআন হাদিসের, ইসলাম আল্লাহর, ইসলাম আল্লাহর রসুলের। ঠিক কিনা ভাই? সেই ইসলামের অনুসারী আমরা, এই জন্য আমরা মুসলিম। আপনার দল এটাই একমাত্র ইসলাম। এই ধরনের চিন্তাধারা এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আর এগুলি নিয়ে কথা বলতে খারাপ লাগে, মানে জবানের মধ্যে একটা কেমন জড়তা আসে, কথা বলতে নিষেধ করে কে যেন। এগুলি বলো না, আমাদের মুখে এগুলি মানায় না, কিন্তু লজ্জা লাগে। গোটা জাতির সামনে ইসলাম নামদারি, মুসলিম নামদারি জিনিসটাকে, ইসলামটাকে, মুসলমানদেরকে কোথায় নিয়ে পৌঁছাইতেছে তারা। কিছুদিন পরে আলেমদেরকে মানুষ ঘৃণা করবে। ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিখাইবার জন্য মাদ্রাসায় আমরা দেই, কোরআন শিক্ষক, ইসলাম শিক্ষক। সেই বাচ্চাদের সাথে কি ধরনের আচরণ করা হয়, কতটা দুঃখজনক বিষয়। এই শব্দগুলি উচ্চারণ করতে আমাদের লজ্জা লাগে। আমার সন্তান, আপনার সন্তান মাদ্রাসায় দিলাম, রাস্তায় নামাই দিছে কালেকশন করার জন্য। কারণ আমাদের দেশে কুষ্টিয়ার আরেকজন সংসদ সদস্য বলছিল, আল্লাহ তাআলা যখন বাংলাদেশের মানুষকে জান্নাত দেওয়া শুরু করবে, সর্বপ্রথম সাতক্ষীরা দিয়ে শুরু করবে। তো সাতক্ষীরার মানুষ সবার আগে জান্নাতে যাবে, এটা আমাদের আনন্দের খবর। আমাদের দেশের মানুষ সবার আগে জান্নাতে গেলে আমার কি দুঃখ পাওয়ার বিষয় নাকি? তো তারা প্রথম দিকে জান্নাতে যাবে, অসুবিধা নাই, তাদের পিছিয়ে পিছিয়ে আমরা যাব। কিন্তু আমার ওই ভাইয়ের যেই দল, ওই দলের লোক, ওনার বাড়ি সাতক্ষীরা, উনি যেই কাম করছে 75 বছর বয়সে, এটা যদি জান্নাতে সবার আগে যারা যায়, তাদের দলের এই অবস্থা যদি হয়, তাহলে অন্য জেলার কি অবস্থা? বেহেশতের টিকিট বিক্রি করতেছে তারা। হায় হায় হায়, কোথায় গেছে অবস্থা? আল্লাহ তাদেরকে বুঝার মতো জ্ঞান দান করুক, আমিন বলেন। এদের জন্য দোয়া করতে এখন খারাপ লাগে, এই ধরনের মানুষের জন্য দোয়া করতেও খারাপ লাগে। আল্লাহ হেদায়েত দান করুক। এমন কাম করে মানুষ এই বয়সে, সি 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 কয় আমি এটা বিয়ে করছি, ধরা খাইলেই কয় আমার দ্বিতীয় স্ত্রী, ধরা খাইলে দ্বিতীয় স্ত্রী। এখন যদি সত্যি সত্যি কেউ দ্বিতীয় স্ত্রী নিয়ে রিসোর্টে ধরা খায়, মানুষ আর বিশ্বাস করবো না। কি কথাটা এমন না? অরিজিনাল সেকেন্ড ম্যারেজের ওয়াইফ যিনি, উনি যদি অরিজিনালি স্বামীর সাথে কোথাও যায়, আর মানুষ যদি ধরে যে উনি যদি বলে আমার দ্বিতীয় স্ত্রী, কেউ বিশ্বাস করবো না। এমন একটা ট্রেডিশন বাংলাদেশে তৈরি হচ্ছে। এই জন্য আমরা সঠিক ইসলাম শিখবো আল্লাহর ওলিদের কাছ থেকে, এদের কাছ থেকে নয়, আল্লাহর ওলিদের কাছ থেকে শিখবো। ঠিক কিনা বলে? ইদানিং নতুন মুসল্লিরা তারা নামাজে সূরা ফাতিহার পরে উচ্চ স্বরে আমিন বলে। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কব। এই সমস্ত ঘটনা এআই বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পরে দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। এই যে লোকটা ধরা খেয়েছে না, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় এইভাবে সাদা পর্দা লাগাইছে, এই পাশে মেয়েরা আর এই পাশে কোনি দাঁড়ায় দাঁড়ায় পর্দার কাছে যায়, এমনি এমনি কয় আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন। আর হোটেলে যায় একসাথে।
মেয়ের বয়স 14, বাপের বয়স 36, তাইনের বয়স 60 না 65। কি একটা হিসাব নিকাশ দেখছেন নি? 75 নি 75, 65 বছরের বড়। এগুলো হলো বিকৃত মানসিকতা। দেখছেন না একটা ঘটনা সাতক্ষীরার কি চলতেছে? এমপি গাজী নজরুল ইসলাম নেই সাতক্ষীরা, মেয়ের বয়স 14, মেয়ের বাপের বয়স 36, আর ওনার বয়স হলো 74 না কত। মেয়ের বাবা যখন আইসা লাইভ বলতেছে যে আমার মেয়ের বিয়ে হয়েছে ওনার সাথে, আমি মনে করছি মেয়ের বাপ বুঝি ওনার বড় ছেলে। সঠিক তদন্ত করতে হবে। ধরা খাওয়ার পরে AI 2 দিন পরে কয় বিয়া হইছে, 3 দিনের মাথায় কয় আমরা যাচাই বাছাই করতেছি। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে বউ। এই সমস্ত ঘটনা AI বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পরে দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। সঠিক তদন্ত করে, সঠিক তদন্ত করতে হবে। কি সুন্দর লেকচার দে, কইনা আমার বউ লাগে, ধরা পড়লে বউ। কি লাগে? বউ লাগে। তো বউ লাগলে তুই হোটেলে যাস কি লেগে? যেই মাত্র কইছে এটা আমার দ্বিতীয় বউ, আর একটা ভিডিও ভাইরাল হইছে, মানুষ গিয়ে ধরছে, কই আপনি হোটেলে কি করেন? এই মেয়ে তুমি কে? এই আপনি কে? কাঁচা এখন রাখেন না, এগুলো একটু বন্ধ করেন না। যদি বউ তো বন্ধ করতে কি লেগে? বউ হইলে বুক ফলাই কইব এই আমার জামাই লাগে, জামাই কইব এটা আমার বউ লাগে। তো চুপি চুপি কেন? নাটক কম কইর। তোমরা যে কত প্রকার 2 নম্বর। আরেকটা দালাল আছে, কইতেছে কইরা 100% AI। উমা 2 দিন পর্যন্ত ধরা খাইছে, এই পাগলার আর খুঁজে পাওয়া যায় না। তো এই মুনাফিকরা এখনো সমাজে আছে না নাই? আরো বড় করে আছে না নাই? প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করেন। তদন্ত করার সঠিক সময় এসেছে। এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে, এই মুনাফিকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। এই মুনাফিকরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যাচার করে চালিয়ে দেয়। এদের বট বাহিনী আছে, হারামটার হালাল করার জন্য বট বাহিনী লাগাই দেয়। কত প্রকার দালাল লাগাই দিছে, নিউজ টিউজ কইরা একবার আল্লাহর ওলি বানাই লিতেছে। এই মুনাফিক এখনো সমাজে আছে। বিষয় তুমি আমাদের সামনে তুলে ধরো। তোমাকে যে এমন ভাবে আঘাত করি তুমি কি ব্যথা পাও না? কয় না আমি ব্যথা পাই না। কয় কারণটা কি? কয় কারণটাকে শুনে যান ও বন্ধু, আমি ব্যথা পাই না কেন? রাসূল বলে গেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলে গেছেন তোমরা মনে রেখো কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন। তাহলে আমি কি মনে করব সেই সময় আমরা চলে এসেছি? ওনার বয়সটা গতকালকে অসংখ্য টেলিভিশনে দেখলাম, আজকেও সকালে দেখলাম, উনি অপ্রাপ্ত একটা মেয়েকে নিয়ে হোটেলের মধ্যে ধরা পড়ছে। এত আস্তে নাউজুবিল্লাহ। তাও কি একটা নরমাল হোটেলে ধরা পড়েছে। আমি লজ্জায় মরে যাচ্ছি। কেন জানেন? কারণ ওই লোকটা 70 উপরে বয়স, মাথায় কিন্তু সুন্দর টুপি, এই মুখ বড়া কিন্তু তার দাড়ি, কিন্তু সে যৌবনকালে যেটা করতে চায় বা পারে, এটা কি 40-এর পরেও কি সেটা পারা যায়? আস্তে আস্তে মাইনাস হতে থাকে সবকিছু। যাক, আমি কথা বাড়াতে চাই না। অত্যন্ত দুঃখ পেলাম, সাংবাদিক এবং অনেক মানুষ যখন ওনাকে এসে ধরলেন, উনি বললেন এটা ওনার ভুল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি উনি না একটা এমপি, একটা আসনের দায়িত্বপ্রাপ্ত,
ব্যক্তি উনি যদি বলে যেটা ভুল হয়েছে, এই ভুল কি জাতি মেনে নেওয়ার কথা? কথা বলেন। উনিও যদি নারীর প্রতি আসক্ত হয়, ওনার মধ্যে যদি নারীর প্রতি লোভ থাকে, তাহলে ওনার জুনিয়র লেভেলের ওনার যে ছেলেফেলেরা আছে, কর্মচারীরা আছে, ওনারা যদি এইসব ধরনের কাজ করে, আমার মনে হয় উনি বলে দিবে ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আমার থিঙ্কিং মানে আমার চিন্তা, উনি এটা কি বলবে? জাস্ট এটা একটা অ্যাক্সিডেন্ট, অথবা তিনি বলবে জাস্ট এটা তার পার্সোনাল ওপিনিয়ন। বলে দিতে পারে তো, কারণ আগে যখন ইতিপূর্বে আমরা আলেমোলামারা, অসংখ্য আলেমোলামারা যখন বক্তব্য দিয়েছিলেন, একজন বলেছিলেন এখন তিনি এমপি হয়েছেন, পার্লামেন্টে যায় আমি দেখলে হাসি। একজন বলেছিলেন আমি অর্ডার করলে সূর্য দাঁড়িয়ে যায়। আপনি অর্ডার করে আপনার যে সাতকানিয়ার বন্যা থামাতে পারলেন না কেন? ঠিক কেন বলেন? আপনি বললে তো সূর্য থেমে যায়, দাঁড়িয়ে যায়, তাহলে আপনি অর্ডার করে বন্যাটা থামাতে পারলেন না কেন? মৃত্যু ব্যক্তিকে লাশ পর্যন্ত আপনার ভেলায় চড়াইতে হয়েছে, আপনি তো চেয়ে চেয়ে দেখেছেন, আপনার ভূমিকা তো দেখি নাই। আপনারা হচ্ছেন ওই মানুষ। আমার কথা হলো, আপনি রাজনীতি করবেন করেন, কিন্তু আপনি ইসলামকে আনবেন কেন? আপনাদের কারণে আমরা পর্যন্ত লজ্জা পাই। কারণ সাধারণ মানুষ তো মনে করে হুজুর, কিন্তু হুজুরের মধ্যে যে ক্লাস আছে এইটা কিন্তু কম্পেয়ার করতে পারে না সকল সাধারণ মানুষ। ঠিক কিনা বলেন? তাদের জন্য আমরা লজ্জা পাই। একটা অপ্রাপ্ত বয়স্ক আজকে আবার খবর পেলাম, বলতেছে এটা আমার বিবাহিত স্ত্রী। তাহলে ওনার বিবাহিত স্ত্রীকে নিয়ে হোটেলে যেতে হবে কেন? কথা বলেন না কেন? যদি আপনার বিবাহিত স্ত্রী হয় তাহলে হোটেলে যেতে হবে কেন? আবার মানুষের তোপের মুখে আপনাকে সরি বলতে হবে কেন? আপনি কেন বললেন? ভয় হয়েছে। বিভিন্ন টিভিতে দেখবেন, আজকে আসার সময় দেখলাম এনটিভিতে নিউজটা প্রকাশ হয়েছে, উনি নিজে বলতেছে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে। তো আমার কথা হলো, আমি কি তাহলে মনে করব আমার রসুল আজ থেকে 1500 বছর আগে আমাকে যে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, আমি কি সেটা কি আমি এখন ধরে নিব? সম্মানিত উপস্থিতি, আমার রসুল বলে গেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রসুল বলে গেছেন তোমরা মনে রেখো কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন। তাহলে আমি কি মনে করব সেই সময় আমরা চলে এসেছি? নাউজুবিল্লাহ আরেকবার দয়া করে পড়েন। আমি আমাদের বর্তমান যে সরকার আছেন বাংলাদেশের, আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, আপনি শুধু একটা দলের প্রধানমন্ত্রী নন, আপনি একটা দলের হয়ে আপনি নির্বাচন করেছেন, কিন্তু যখন আপনি নির্বাচিত হয়েছেন আপনি সকলের প্রধানমন্ত্রী। ঠিক কিনা বলেন? আপনি আপনার দলের পাশাপাশি যারা আপনার দলের না, আপনি তাদের দিকে বেশি করে নজর দেন, তখন দেখবেন। কারণ আমার ঘরের মানুষ তো আমারই, আমি যদি বাইরের মানুষকে আমার করতে পারি তাহলে এটা হলো আমার জীবনে সবচেয়ে বড় সফলতা এবং ক্রেডিট। ঠিক কিনা বলেন? আমি প্রধানমন্ত্রীকে বলবো দয়া করে প্লিজ, দেশে যেই পরিমাণে জিনা ব্যভিচার বাড়ছে, এটা একবার প্র্যাকটিক্যালি দয়া করে খতিয়ে এটা নিয়ে আপনি আইনানুগভাবে আপনার রাষ্ট্রীয়ভাবে যে সাজা দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আপনারা কি আমার সাথে একমত কিনা? আর জোরে বলেন। এগুলো বাড়িতে গেলে ছেলে মেয়ের ইজ্জত নষ্ট করে, বাহিরে আসলে মরা লাশ তুলির জ্বালানোর প্রতিযোগিতা করে। এগুলা ভিতরেও খারাপ, বাহিরেও। এগুলো ভিতরে ঠিক থাকলে না বাইরে ঠিক থাকবে? ভেতরে যে ঠিক নাই সে বাহিরে কেমনে ঠিক থাকবে? সেই জন্য ভিতরে ইমানের নূর নাই বলে এগুলো ঘরের ভিতরে আকাম কুকাম করবে, আর বাহিরে এসে হয়তোবা জীবিত মানুষকে মত সৃষ্টি করে কখনো শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করবে, কখনো ইমাম রইসুদ্দিনকে শহীদ করবে। এগুলো বাহিরে আসলে খুনি হয়, এগুলো ভেতরে গেলে দর্শক হয়ে বের হয়ে যায়। এগুলা থেকে আমাদের জাতিকে বাঁচানোর দরকার আছে নাই? টুপি আর দাড়ি দেখলে দৌড় দেওয়া যাবে। সংস্থার কয় অবস্থা? 3 অবস্থা মনে রাখবেন, সেটা আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। সেই কারণে তরুণ প্রজন্মকে জেগে উঠতে হবে। আজ আমার নারীর ইজ্জত রক্ষায় আমাদেরকে মাঠে নামতে হবে। আমার সন্তান যেন হয়, আমার সন্তানের নিরাপত্তা রক্ষায় আমাদেরকে মাঠে নামতে হবে। শাহজালালের উত্তরসূরিরা মাঠে নেমে গেলে এজিদিরা পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। এই বেহায়াগুলা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে না? না ওদের কাছে বাচ্চা নিরাপদ আছে? আছে না? এগুলা থেকে জাতিকে রক্ষা করার দরকার আছে না? নাই আছে। সেই জন্য এগুলো ষড়যন্ত্র করে যারা ভালো মানুষ তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা সৃষ্টি করে, ন্যারেটিভ সৃষ্টি করে মাজার ভাঙ্গার প্রতিযোগিতা করছে। এখন কেউ বলুক তো এই মাজার ওয়ালারা
কখনো কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করেছে? এই মাজারওয়ালারা কোন বাচ্চার ইজ্জত কি লুণ্ঠন করেছে? না না, এই মাজারওয়ালারাই এসে সোনার বাংলাদেশে নরনারীর অধিকার প্রতিষ্ঠা করেছে। কথা ঠিক কিনা? আপনারা দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি কিন্তু খুব সুন্দর করে কথা বলেছেন এবং কি যারা নবীর দুশমন এবং কি যারা ভণ্ড লেবাসদারী তাদের মুখোশ কিন্তু খুলে দিয়েছেন। যারা ভোটের আগে একরকম ছিল, ভোটে পাশ করে তারা তাদের আচরণ অন্যরকম হয়ে গেছে। তিনি বুড়া হয়ে গেছে, 75 বছর বয়স, এই বয়সে তিনি পরকিয়া করে, তিনি আবাসিক হোটেলে ধরা খায় এবং কি তিনি নিজের ভুলও স্বীকার করে, আবার তিনি দ্বিতীয় বউ হিসেবেও দাবি করে। সেই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে আলাউদ্দিন জিহাদি হুজুর তুলে ধরেছেন এবং কি তার সাথে গিয়াসউদ্দিন তাহেরি হুজুর তিনিও কিন্তু তুলে ধরেছেন। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে তারা কত ক্ষমতা লোভী এবং কি তার সাথে তারা যে কত বড় জাহেল ভণ্ড লেবাসদারী সেই বিষয়টা বুঝতে পেরেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।